আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আমার ৩ দিনের সফর অর্থাৎ ৩ দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আর ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে। ফার্স্ট ২ দিন আমরা অনেক বেশি মজা করছি, অনেক এনজয় করছি। সাধারণ ট্যুরের মতোই অনেক বেশি মজা হইছিল। বাট তৃতীয় দিন যে এটা এত হার্ট টাচিং হবে এটা ভাবতেও পারি নাই। বিষয়টা অনেক বেশি ইমোশনাল ছিল। বাইরের দেশে প্রবাসী বাঙালিদের জীবন কতটা অনিশ্চিত এবং কতটা নির্যাতিত ওরা, এরকমই কিছু সিক্রেট তথ্য আজকে আমি প্রকাশ করতে চলেছি। তৃতীয় দিন আমাদের সাথে কী এমন ঘটেছিল সেটা জানার জন্য আমার সাথেই থাকুন। যাই হোক, বেশি পকড় না করে লেটস জাম্প টু দ্য ভিডিও। প্রথমত আমাদের প্ল্যান ছিল আমার জামাই, আমি, নানা ভাই আর চাচি, আমরা ৪ জন কোয়ান্টান যাচ্ছি। চাচি ওভাবেই রবিউলকে বলে রাখছিল যে আমরা যাচ্ছি, তুমি যেতে পারবা কি না, তোমার কোনো প্রবলেম আছে কি না। তো আমার জামাই বলেছিল হ্যাঁ যেতে পারবো, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো বিপত্তি ঘটলো যেদিন আমরা বেরোবো তার ২ ঘন্টা আগে চাচি বলতেছে আমরা কোয়ান্তান শুধু যাবো না, কোয়ান্তান থেকে ক্লান্তান, দেন আমরা ব্যাক করবো ২ দিন পর। সব মিলিয়ে ৩ দিনের জার্নি হয়ে যাচ্ছে। ওই জন্য আমার জামাই একটু নাকশিট করলো আর বলতেছে না গেলে হয় না, না গেলে হয় না, এরকম ইয়ে করতেছিল। তো পরে কাকি বলল ঠিক আছে সমস্যা নেই, না গেলে না যাও। রওনা দেওয়ার কিছুক্ষণ পরই জান্না ঘুমাই গেছে আর এদিকে আমরা রিংলেট পেট্রোল পাম্পে পৌঁছে গেছি। দেন আমরা বাটাম ভ্যালি হয়ে রওনা দিয়ে দিছি কোয়ান্তানের রাস্তায়। তো প্রথমত নানিকে সাথে নেওয়ার কথা ছিল না, ২টা বেবিকেও নেওয়ার কথা ছিল না, অনেক দূরের জার্নি। তো কিন্তু রবিউল না যাওয়াতে নানি আর ২টা বাচ্চা আমরা সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিলাম। আর এখানে বড় বাচ্চাটা ঘুমায় গেছে আর ছোট বাচ্চাটা জেগে বান্দরম করতেছে। আর যাবার সময় জানালা দিয়ে সুন্দর সুন্দর সিন আসলে নানা আমাকে দেখে দিতেছে যে দেখ দেখ সুন্দর ভিডিও কর। তো আমি সেগুলো ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম। অনেক বেশি হাওয়া দিতেছিল, অনেক বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিল চাচি, যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ৭ ঘন্টার রাস্তা আমরা ৬ ঘন্টা আর ৫.৫ ঘন্টায় আমি পৌঁছে গেছিলাম। অনেক বেশি জোরে গাড়ি চালাচ্ছিল। বাইরেটা আর আকাশটা এত বেশি সুন্দর ছিল, আমি ক্যাপচার না করে পারছিলাম না। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল জায়গাগুলা। পাহাড়ি এলাকা, একদম ট্যুরিস্ট এলাকা এটা। তো আমরা ঘোরার জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি। আমাদের কাছে ঘোরারই, কিন্তু চাচি বিশেষ কাজে যাচ্ছে, ইমিগ্রেশন, আগেই বলেছি। তারপর আমি এগুলো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘুমাই গেছি। ঘুম থেকে ওঠার পরও দেখি পিচ্চিটা লাফাচ্ছে, ওর চোখে একদমই ঘুম ছিল না। আর এদিকে আমার ঘুম ভেঙে গেছে, জানাও এক চমক ঘুম পেড়ে নিছে, আর এই পিচ্চিটা লাফাচ্ছে আর লাফাচ্ছে। জানা তো জেগে থাকতে থাকতে ঘুমাচ্ছে আবার জেগে যাচ্ছে। ক্যামেরন আইল্যান্ড শেষ এরিয়া। বাই বাই ক্যামেরন আইল্যান্ড বেবি। এদিকে আমাদের ক্যামেরন আইল্যান্ডের এরিয়া শেষ। এই পিচ্চিটা খেলা করছে আর এই পিচ্চিটা ঘুমাচ্ছে, মাথা চুলকাচ্ছে আবার জেগে যাচ্ছে, এরকম অবস্থায়। আল্লাহ, এমনি কেউ ওঠে? ও ঘুমাচ্ছে আবার জেগে যাচ্ছে। আর এদিকে বাচ্চার ঘুমানোর টাইম হয়ে গেছে, ওর রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য আমার ফোনটা আমাকে খুঁজে বের করে দিতেছিল, গুড গার্ল একটা। তারপর সুন্দরভাবে নিজে নিজে শুয়ে যাবে। কত কিউট না মাশাআল্লাহ। ওর এইসব কিউট কর্মকাণ্ড দেখতে দেখতে আমি ঘুমাই গেছি, তবুও ঘুমাই নাই। আমি এক ঘুমে একদম জেগে গেছি যখন সন্ধ্যা হয়ে যাবে যাবে এরকম অবস্থায়। চাচি ড্রাইভ করতেছিল, রাস্তার ভিউটা অনেক ভালো ছিল, ওই জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম।
के रांझा ये तबाह हो गया, के रांझा ये तबाह हो गया। के ना पूछ हमें क्या हो गया, ना पूछ हमें क्या हो गया। আর এদিকে তো ডিজে পার্টি চলতেছিল বান্দরের। বান্দর নাচ কেউ যদি না দেখে থাকেন তাহলে আমাদের ভিডিও সেকশানে চলে আসেন, দেখতে পাবেন অনেক বাদ্রামি আছে। আর ঘুম থেকে উঠে চোখ মেলেই চোখে পড়তেছিল পাম বাগান। এই তো আমি দেখতেছিলাম আর যাচ্ছিলাম, ভাবছিলাম যে এগুলো তো আমি আগেও দেখছি, তো পরে ভাবলাম যে আপনাদেরও দেখিয়ে দেয়, ওই জন্য ফোনে ক্যাপচার করে নিলাম। এই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, সব জায়গায় লাইট জ্বলতেছে, অথচ আমাদের জার্নি এখনও শেষ হয়নি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো নেক্সট আপডেট পরবর্তী ভিডিওতে।